সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটিতে কাঁদছে আশামণি নামে ছোট্ট এই কিশোরী, যাকে অপহরণের পর আটকে রেখে ৩ দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে জয়কুমার দাস নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনা আলোড়ন ফেলেছে গোটা দেশ জুড়ে। এই ঘটনায় সামাজিক মাধ্যম থেকে শুরু করে দেশের ধর্মীয় অঙ্গন সবখানেই চলছে সমালোচনা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুর সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ধর্মীয় নেতারাও। গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কমবেশ মুখ খোলা দরকার, আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার। অথচ 2 মাস পর্যন্ত এই ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে, এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে। 2 মাস পরে প্রকাশ হচ্ছে, 2 মাস ধরে ধামাচাপা দেওয়া হয়েছে কেন, সেটা একটা বড় প্রশ্নের জায়গা। আর এই দেশে মুসলমানরা আমরা দীর্ঘদিন থেকে দেখেছি, হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে, মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামির হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে। সেখানে সংখ্যালঘু যারা সংখ্যায় কম, তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায়, তাহলে সন্দেহাতীতভাবে এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে। আমাদের দেশে আইন বা আইনের শাসন এগুলো যেহেতু জাস্ট মুখরোচক গল্পের মতো, এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না। ঘটনাটি ঘটেছে গাজীপুর কালিয়াকৈরে। জানা যায় ভুক্তভোগী ওই ছাত্রীর বয়স 13 বছর, গ্রামের বাড়ি কুড়িগ্রামে। মা বাবা গার্মেন্টসের চাকরির সুবাদে গাজীপুরের মৌচাকে ভাড়া বাসায় থাকেন। 2 মাস আগে ভাড়া বাসা থেকে প্রতিবেশী সঞ্জিত বর্মন ও তার শালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় ভাগিনা জয়কুমার দাস মেয়েটিকে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে জোরপূর্বক লাগাতার 3 দিন ধর্ষণ করে জয়কুমার দাস। এই ঘটনায় অভিযুক্ত জয়কুমার দাস ও তার মামা লোকনাথকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ বলছে ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল 13 বছর বয়সী আশামণির। এদের অ্যাফেয়ার ছিল 20-25 তারা যায় তৃতীয়বার, 20-25 আগে আরো 2বার গেছে তারা। 1 বছর ধরে প্রেমের সম্পর্ক, এই প্রেমের সূত্র ধরে 20-25 বাড়িতে চলে যায়। আমাদের কাছে একটা জিডি করে 22 তারিখে, 2 দিন পরে আবার চলে আসে। এদিকে ভুক্তভোগী আশামণির বয়স 13 উল্লেখ করা হলো। বয়স নিয়েও সংখ্যা প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা। তোমার বয়স যদিও বলছে 13, আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স আর কম হবে। তুমি আসলে বুঝে উঠতে পারো না ওদের ষড়যন্ত্র। এদিকে এই বিষয়ে মেডিকেল পরীক্ষার পর জানা যাবে বলে জানান ওসি আব্দুল মান্নান। বলছে তারা এজারেও বলছে আমরা নিচ্ছি, যদি রেডিওলজিক্যাল টেস্টে আসে বয়স, আমরা মামলা নিচ্ছি, আসামি অ্যারেস্ট করছি 2 জনকে। এখন ফরেনসিক টেস্ট করবো, রেডিওলজিক্যাল টেস্ট করবো, করার পরে বলতে পারবো। সরোয়ার আলম, চ্যানেল বাংলা 24।